আমরা সবসময় যেটা বলি সেটা হলো যে আমাদের রাজস্ব আয় কত, এটা জিডিপির পরিমাণ কত। আমরা অনেক সময় এটা বলি না যে জনগণ কতটুকু রাজস্ব দেন এবং জিডিপির অনুপাত কত। এই যে মাঝখানে একটা যে ফাঁক আছে, জনগণ দিচ্ছেন এবং সরকার পাচ্ছেন, এইটাকেই বলা হয় হলো দুর্নীতি, তাই না? সো আমার মনে হয় যে প্রথম যে জায়গাটা হিট করা উচিত সেটা হলো এই পার্থক্যটাকে কতটুকু আমরা কমাতে পারি। এটাকে যদি জিরো করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক কাজ আমাদের অনেক সহজ হয়ে যায়। এটা হলো এক। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমি এটাকে ভিত্তি কিভাবে বাড়াতে পারি। প্রযুক্তির কথা বলা হয়েছে। আমাদের দেশে রাজস্ব ব্যবস্থাপনায় এত টাকা প্রযুক্তির পেছনে গিয়েছে, কিন্তু আমাদের 10.9% থেকে রেভিনিউ জিডিপি রেশিও এখন 7.7-এ এসে দাঁড়িয়েছে। সো এই যে প্রযুক্তি এত টাকা ব্যবহার করলাম, কোনো কাজে কিন্তু লাগলো না, আরো 4% কমে গেল আমার রাজস্ব আদায়। তাহলে এইটার সমাধানটা কি? এটার সমাধানটা হলো যে একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে কথা বলে না। এটা যদি আমরা ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেম আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের আমার মনে হয় যে একটা সমাধান আমরা খুঁজতে পারি। এটা কিভাবে আমরা করব, এটাই আমাদের দেখতে হবে। অনেক দেশে আছে যেখানে নাকি এক্সপেন্ডিচারের সাথে ইনকাম, এটার একটা অ্যালাইনমেন্ট কিভাবে হয়, এটা প্রযুক্তি দিয়ে করে। যে আপনি যদি ক্যাশলেস সোসাইটি যদি ধরেন, তাহলে কিন্তু সেখানে আপনি যদি এক্সপেন্ডিচার করেন এবং ওইটার সাথে যদি ইনকামকে সামঞ্জস্যপূর্ণভাবে আপনি না দেখান, এনবিআর এর অফিসার কিন্তু দেখে যাবেন যে আপনি মার্সিডিজ বেঞ্চ কিনেছেন কিন্তু ইনকাম দেখিয়েছেন যে আপনার 10 লাখ টাকা। সো এইটা ধরা যায়, এটা ট্যাক্স জাস্ট হ্যাপেন্স, যেটা নাকি বাইরে বলা হয়। এই বিষয়গুলোকে আমাদের এখন কিন্তু সময় আসছে আমাদের ইনভেস্টমেন্টগুলো কোন জায়গায় করা, সেই বিষয়টা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এখানে তৌফিক বলেছে যে স্টেট ওন এন্টারপ্রাইজ 2,41,000 কোটি টাকা হলো তাদের এখন ঋণ এবং ডিউ যেগুলো আছে। তো এইটা তো আমাদের ডিসিপ্লিন কিভাবে করব, এরকম একটা যদি আমাদের হিসাবের খাতাতেই একটা বড় ধরনের একটা অ্যানোমালি থাকে যে আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো 2,41,000 কোটি টাকা তাদের সুদ আসল সরকারের পাওনা তাদের কাছ থেকে। তাহলে এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার করে তাদেরকে একটা নতুনভাবে চলার একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। হয় আপনি এটাকে ইনভেস্টেড করে দেন, আপনি শেয়ার মার্কেটে পুরোটা ছেড়ে দেন, এদেরকে প্রাইভেটাইজ করে দেন, অথবা সরকারি খাতে রাখলে ব্যবস্থাপনাটাকে ব্যক্তি খাতে দিয়ে দেন। এইগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করার কিন্তু সময় চলে আসছে। থার্ড যেটা আমি বলবো সেটা হলো যে আমাদের যে এখন ঋণ ব্যবস্থাপনা, এখন দেখেন আমাদের এই মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ফলে আমাদের সব ঋণ কিন্তু ক্রমান্বয়ে এখন নন কনসেশনাল হয়ে যাচ্ছে, এবং আমাদের রাজস্ব আয় ইজ ইকুয়াল টু রাজস্ব ব্যয়, এবং আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদ আসল ক্রমান্বয়ে বাড়ছে। আপনি দেখেন রাজস্ব ব্যয় এখন 1 লক্ষ, এইবারের বাজেটে বোধহয় 1,40,000 কোটি টাকা আমার রাখতে হবে কেবলমাত্র ঋণের সুদ পরিষেবার জন্য। সো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। টাকার উপরে তো আর নাম লেখা থাকে না, কিন্তু আমরা যে রাজস্ব আদায় করছি বোঝা যায় যে এটার একটা অংশ কিন্তু এখন ঋণের সুদের জন্য ব্যয় করতে হবে। ঋণ নিয়ে ঋণের সুদ করতে হবে, এরকম একটা ব্যবস্থা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। সো এই কম্পালশনগুলো আমাদের চিন্তায় রাখতে হবে। এবং লাস্ট যেটা আমি বলবো সেটা হলো যে আমরা এই যে এখন তো আমরা ইউএস এর সাথে একটা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড করেছি, সেটার মধ্যে আমরা কিন্তু অলরেডি বোয়িং বিমান ইত্যাদি আমরা কেনার আলোচনা শুরু করেছি। আমরা তেল কিনবো কিনে রাশিয়ার কাছ থেকে, সেজন্য আমরা পারমিশন চাওয়া শুরু করেছি। তো সেখানে কিন্তু এগ্রিমেন্টের মধ্যে আছে যে 4,900 প্রোডাক্টে ইউএস থেকে ইম্পোর্ট করলে আমাকে শূন্য শুল্ক করতে হবে। এখন আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। যদি তারা শূন্য শুল্ক করেন, আমার কিন্তু অন্যান্য পার্টনার যারা আছে ওরা কিন্তু বলবে যে এই পণ্য তো আমিও বাংলাদেশে রপ্তানি করি, তো একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকরা একটু চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে একটু পর্যালোচনা করবেন। ধন্যবাদ।